করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অসুখে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার অসুখে কি সুখে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া উঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়া হাওয়ায় করেছে যে দান, ফাগুন হাওয়া হাওয়ায় করেছে যে দান। দেখছো? হ্যাঁ দেখছি, প্রাণ ভরে দেখছি। আমার ছেলেটা গান গাইছে, গলা খুলে গান গাইছে। তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনী গন্ধায় রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুক্ত চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আচ্ছা, এরপরেও তুমি বলবে আমার ছেলে মোহরকে ভালোবাসে না, ওরা দুজনকে ভালোবাসে না? না, আমি সে কথা তো বলিনি। আমার জীবনে কি সবকিছু আবার ঠিক হয়ে আসছে? কিসের ঠিক? না মানে আমার এই এলোমেলো জীবনটা আবার কি একটু সেজে গুজে একটু গুছিয়ে উঠবে? মোহরের মতো একটা মেয়ে তোমাদের বাড়িতে গেলে তোমাদের সংসারটা আবার নতুন করে সেজে উঠবে। আর তোমার জীবনের যত আক্ষেপ সব কিন্তু মোহরই ঘুচিয়ে দেবে। আমি মোহরের কথা বলছি না। এই পৃথিবীতে একটা মেয়েই আছে যে আমার জীবন গুছিয়ে দিতে পারে, আর সেটা হচ্ছে তুমি। সেটা তুমি খুব ভালো করে জানো। কিন্তু তোমার তো আমার জীবনে ফিরে আসবার কোনো ভাবনাই নেই। নতুন করে আমি আর কিছুই এক্সপেক্ট করছি না। একবার যখন সংসার ছেড়েছি তখন নতুন করে আর সংসার। আমি তোমাদের সংসারে গেলে তোমরা সুখী হবে না গো। দূরে দূরে আছি তাই যতটুকু কথা হচ্ছে ততটুকুই ভালো। কাছে গেলে সেটুকুও থাকবে না গো। ও, তার মানে দূরে আছো বলে শুধুমাত্র মুখের কথাই বলি আমি? আমার অন্তরে তোমার জন্য কোনো টান নেই, তাই তো? আমি কিন্তু তোমার সাথে তর্ক করব না। তর্ক করার মতো তোমার কিছু নেইও। আমি সবাইকে রং মাখিয়েছি মোহর, তোমাকে একটু রং মাখাতে পারি? যে রং আমার জন্য প্রথমে ছিল না সেই রং আমার চাই না। তাছাড়া আপনি শাশুড়িকেও রং মাখিয়েছেন। আজ আমি তোমার কোনো আপত্তি শুনবো না মোহর। তোমার সব আপত্তি আমি ভাসিয়ে দেবো। অনেক জেদ করেছো তুমি, অনেক জেদ করেছো তুমি, অনেক লড়াই করেছো তুমি আমার সঙ্গে।
আমার সব লড়াইয়ের আজ অবসান হোক। থাক, সবাই তো প্রণাম করেছে। আমি সবার সাথে তোমাকে এক দেখি না। আমি আলাদা কিসে? আমি জানি যে শুধু লেখাপড়াতে ভালো হলে হয় না, তাই তুমি একটা ইডিয়েট, বর্ন ইডিয়েট। নাহলে তুমি আমাকে এই প্রশ্নটা করতে না। আপনি আমাকে ইডিয়েট বললেন? বললাম, তুমি শুধু ইডিয়েট নও, তুমি একটা গর্ধ। শাশ্বত বুদ্ধিমান, ওর অন্যান্য বুদ্ধিগুলো খুব ভালো আছে। ও তো ইডিয়েট না। সেটা কথা বলো তো আমাকে। শাশ্বতীর ওপর তোমার এত কিসের রাগ? শাশ্বতীর ওপর রাগ করতে আমার বই গেছে, আমার কিচ্ছু এসে যায় না। জানো মোর, আমি দোলের দিন ঘর বন্ধ করে বসে থাকতাম। এই প্রথম আমি ঘর থেকে বেরিয়েছি। তাতে আমি কি করব? এই কথার এই উত্তর হয় বুঝি? আমি তো ইডিয়েট, ইডিয়েটিক কথা বলি, এতে আবার নতুন কিসের? আমার বন্ধ ঘরের দরজা খুলেছো তুমি মোর। আমার বন্ধ ঘরের দরজা ভেঙে তুমি আমাকে এই খোলা আকাশে বার করেছো। আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণ দুয়ার, এসো হে এসো হে এসো হে আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা। দাদা ভাই ওই মেয়েটার কাছে ঘেসে ঘেসে কি এমন কথা বলছে বলতো? বুঝতে পারছি না দিয়া, কি করে বুঝবো বল? আমার কি মনে হচ্ছে বলতো, ওই মেয়েটা ইচ্ছে করে স্যারকে হিপনোটাইজ করেছে। রিয়েলি? দাদা ভাইকে ওই মেয়েটা হিপনোটাইজ করবে? তোরা চিনিস দাদা ভাইকে? না মানে জানিস তোরা আদৌ? আমরা তো আগে ভাবতাম চিনি, কিন্তু এই স্যারকে এখন আমরা চিনতে পারছি না। মেয়েটার সঙ্গে স্যার এত কি কথা বলছে বলতো? আর উনি যখন ওই মেয়েটাকে দু চোখে সহ্য করতে পারে না, তাহলে ওনার সঙ্গে এত কথা বলার কি আছে? আমরা তো এসব কিছুই বুঝতে পারছি না। এদেরকে না এবার নজরে নজরে রাখতে হবে। আচ্ছা, তোরা কি ভুলে যাচ্ছিস আমাদের কিন্তু একটা প্ল্যান ছিল? ওই মেয়েটাকে শাশ্বতী যেইভাবে ঘিরে রেখেছে আর দাদা ভাই যেভাবে ভিড়ে গেছে, তাতে আমার মনে হয় না যে আমরা আদৌ কিছু করতে পারবো কি না। এই কে বলেছে আমরা পারবো না? দেখ, ইচ্ছের ওপর জোর থাকলে এমন কোনো কাজ নেই যেটা সম্ভব নয়। এই এই ওদেরকে দেখ, শাশ্বতী আর ওদেরকে বাবা কিভাবে রং মাখাচ্ছে, আবার ছুটে ছুটেও পালাচ্ছে, হাসছেও আবার। যত সব নেকার দল। স্যার আজকে কিন্তু আপনার কোনো কথাই শুনবো না। আপনার পায়ে রং দিয়ে নমস্কার করেছি, এরপরে কিন্তু আজকে আপনাকে রং মাখাবো। শুধু আমাকে রং মাখালেই হবে? তোমার বন্ধুটি সে কি রঙিন হয়ে থাকবে? কে বলেছে? তা কখনো হয়? এটা কে বলেছে ও কি রঙিন হয়ে থাকবে? আপনি তো ওকে প্রথম রং মাখিয়েছেন, এবার আমরা কি করতে আছি? দেখুন না ওকে কেমন রং দিয়ে ভূত করি। আয় আয় আয়। কি হচ্ছেটা কি? এটা কি হয়েছে তোমার? কি হয়েছে? তুমি আমাকে নিয়ে এলে কেন? এরকম যদি রামগরুরের ছানার মতো মুখটা করে রাখবে, নিয়ে এলে কেন বলো? হ্যাঁ, আমি তো রামগরুরের ছানাই, সবচেয়ে খারাপ এই পৃথিবীতে, সবচেয়ে খারাপ। আমার সঙ্গে থাকা যায় না।
তুমি না প্লিজ এখানে ঝামেলা করো না, এতগুলো ছেলে মেয়ে রয়েছে। এমনিতেই আমার নিজেকে কিরকম আউট অফ প্লেস মনে হচ্ছে। সঙ্গ তো মনে হচ্ছে কেউ নয় আমার, চিনতেই পারছে না। তার উপর তুমি যদি আমাকে হিউমিলিয়েট করো, আমি এখান থেকে জাস্ট চলেই যাব। তুমি বললে কেন তখন? কি বলেছি কি আমি? যেটা সত্যি সেটা বলেছি। তোমার ছেলে আমাকে কোনোদিন মেনে নেবে না। সে দায়িত্ব আমার। হ্যাঁ, এত দায়িত্ব নিতে তোমাকে কে বলেছে? কেন এত দায়িত্ব নিচ্ছ? আমার ছেলে যদি নিজের মন থেকে অন্তর থেকে ফিলিং না আসে, তুমি কি করবে একটু বলবে? তোমার ছেলেকে তুমি চেনো না, বুক ফাটবে তবু মুখ ফুটবে না। আসলে ওর একটা আইস ব্রেকিং এর দরকার। আইস ব্রেকিংটা হয়ে গেলে দেখবে আর কোনো ইনোভেশন থাকবে না। আর তাছাড়া ও তো একবারও বলেনি যে তুমি এখানে আসবে না। ও তো সেরকম বলে নিজে এখানে আসতো না, তুমি এসেছো দেখলে। কিন্তু একবারও এই কথা বলেনি, কিন্তু আর একবারও এই কথাও বলেনি যে ও তোমার কাছে আসবে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।